ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বুকের আমরা 98 পেজ খুলে নিয়েছি। 98 পেজে যে রিডিং কম্প্রিহেনশন 1টা আছে সেটাকে আজকে আমরা সলভ করব, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিলে যাতে আমি এই 98 পেজের রিডিং কম্প্রিহেনশনটা তোমাদেরকে করিয়ে দিই। তো এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদেরকে রিডিং কম্প্রিহেনশন 2 আর 3 করিয়ে দিয়েছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওসে গিয়ে ওই দুটো ভিডিও দেখে নিতে পারো, কারণ এই মুহূর্তে আমার ক্রোম ব্রাউজারে একটু প্রবলেম চলছে, তাই জন্য আমি লিঙ্ক দিতে পারছি না, তাই জন্য তোমাদেরকে একটু কষ্ট করে দেখে নিতে হবে। তো এখানে আমাদের একটা নিউজপেপার রিপোর্ট দেওয়া আছে, মানে একটা গুডস ট্রেন দাঁড়িয়েছিল, তো একটা স্পিডিং এক্সপ্রেস ট্রেন গিয়ে তাকে ধাক্কা মারে এবং তার জন্য 22 জন প্যাসেঞ্জার মারা যায়। তো এই রিপোর্টটা আমাদের এখানে দেওয়া হয়েছে এবং এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে যেগুলোকে আমাদের সলভ করতে হবে। তো আমি রিপোর্ট পড়ে সময় নষ্ট করছি না, কিন্তু আমি আনসার লেখার সময় বা আনসার বলার সময় কোথায় থেকে আমি আনসার লিখেছি সেটা আমি তোমাদেরকে বলে দেবো। অ্যাট ফার্স্ট আমাদের এমসিকিউ দেওয়া আছে, তো এমসিকিউগুলো আমরা সলভ করে নিই। তবে তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ফার্স্টে এখানে আমাদের এমসিকিউ আছে, দ্য অ্যাক্সিডেন্ট বিটুইন এ স্পিডিং এক্সপ্রেস অ্যান্ড এ গুডস ট্রেন অকিউরড নিয়ার এলাহাবাদ বৈরেলি গোরখপুর কানপুর। তো এটা হবে গোরখপুর, কারণ এখানে আমাদের আছে নিয়ার গোরখপুরে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরে 2 দাগে আছে, দ্য হিসার গোরখপুর গোরখধাম এক্সপ্রেস ওয়াজ রানিং অ্যাট 80 কিমি পার আওয়ার, 90 কিমি পার আওয়ার, 70 কিমি পার আওয়ার, 100 কিমি পার আওয়ার। তো এটা হবে 80 কিমি পার আওয়ার, কারণ এখানে আমাদের আছে যে ও 80 মানে ওই এক্সপ্রেস ট্রেনটা 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলছিল। তারপরে আমাদের আবার 3 দাগে আছে, দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট অকিউরড অ্যারাউন্ড 10:35 AM, 11:35 AM, 10:30 AM, 10:25 AM। তো এটা হবে 10:35 AM, কারণ এখানে আছে 10:35 AM-এই ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। 4 দাগে আছে, ফর দ্য ফ্যামিলিজ অফ দ্য ডেড দ্য রেলওয়ে অথরিটিজ অ্যানাউন্সড আ কম্পেনসেশন অফ রুপিস 2 lakhs, 3 lakhs, 4 lakhs, 1 lakh। তো এটা হবে 1 lakh। এখানে আছে যে সবার জন্য 1 লাখ টাকা ধার্য করা হয়েছিল যারা মারা গেছে তাদের জন্য। তারপর ট্রু ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। প্রথমটা আছে, দ্য এক্সপ্রেস ট্রেন ওয়াজ নিয়ারলি 55 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ইটস ডেস্টিনেশন ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস। তো এটা ফলস হবে, কারণ 55 কিলোমিটার দূরে ছিল না, 45 কিলোমিটার দূরে ছিল। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা লিখতে পারি, দ্য হিসার গোরখপুর এক্সপ্রেস ওয়াজ রানিং অ্যাট 80 কিলোমিটার পার আওয়ার when it rammed into the goods train barely 45 কিলোমিটার from its destination, causing the engine and 6 coaches next to it to derail. The person responsible for the signaling lapse was the station master. তো এটা হবে ট্রু, সত্যি সিগন্যালিং সমস্যার জন্য স্টেশন মাস্টারই দায়ী ছিলেন। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে পারি, দ্য স্টেশন মাস্টার অফ চাউরিব রেসপন্সিবল ফর দ্য সিগন্যালিং ল্যাপস ইজ অ্যাবসকন্টিং as is the driver of the stationary goods train. 3 দাগে আছে, মোস্ট অফ দ্য পিপল হু ডাইড ইন দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট ওয়ার প্যাসেঞ্জার্স অফ 3 রিজার্ভড কোচেস। তো এটা হবে ফলস, কারণ রিজার্ভ কোচেসের প্যাসেঞ্জার ওরা ছিল না, যারা মারা গেছে তারা সবাই আনরিজার্ভড কোচেসের প্যাসেঞ্জার ছিল। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখবো, মোস্ট অফ দোজ হু ডাইড ওয়ার ইন দ্য 3 আনরিজার্ভড কোচেস ইনক্লুডিং ওয়ান রিডিউসড টু এ মাস অফ ম্যাঙ্গলড মেটাল, দ্য অফিসিয়াল সেড। তারপরে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন আছে। ফার্স্ট আছে, হাউ ডিড দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট অকিওর, কি করে ট্রেন অ্যাক্সিডেন্টটা হলো। তো আমরা কোয়েশ্চেনটার আনসার লিখতে পারি, দ্য হিসার গোরখপুর এক্সপ্রেস ক্রাশড ইন্টু এ ওয়েটিং গুডস ট্রেন ফ্রম বিহাইন্ড নিয়ার গোরখপুর উইথ প্রিলিমিনারি অ্যাকাউন্ট সাজেস্টিং সিগন্যালিং এরর অ্যাজ দ্য কজ, দাস দ্য অ্যাক্সিডেন্ট অকিওর্ড। সাজেস্ট আ সুইটেবল টাইটেল ফর দ্য রিপোর্ট। এই রিপোর্টার জন্য একটা সুইটেবল টাইটেল দিতে বলেছে। তো এই সুইটেবল টাইটেল ফর দ্য রিপোর্ট ইজ 22 কিল্ড বাই এ প্যাথেটিক ট্রেন অ্যাক্সিডেন্ট। আমরা রিপোর্টের শিরোনাম সবসময় এইভাবেই করি যে 22 জন মৃত একটি ট্রেন অ্যাক্সিডেন্টে, এরকম করে। তো এটাই আমাদের শিরোনাম হওয়া উচিত। ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং। ভোকাবুলারি টাইপের দিয়েছে যে আমাদেরকে এমন 3টে ওয়ার্ড খুঁজে বার করতে হবে যেগুলোর মানে এইগুলো। তো ফার্স্ট আছে প্রাইমারি। প্রাইমারি মানে প্রারম্ভিক অথবা প্রাথমিক। তো আমরা প্রাইমারিকে বলতে পারি, আমরা এই ওয়ার্ডটা দিতে পারি, সেটা হচ্ছে প্রিলিমিনারি। প্রিলিমিনারি আমরা আর প্রাইমারি কথাটার মানে কিন্তু একই, তো আমরা প্রিলিমিনারিটাকে প্রাইমারি বলতে পারি। আর এখানে আমাদের যে সেভ কথাটা আছে, সেভের মানে হচ্ছে সংরক্ষিত বা উদ্ধার। তাহলে এখানে দেখো আমাদের রেস্কিউ কথাটা আছে, এই রেস্কিউ কথাটাকে আমরা সেভ আর রেস্কিউ কথাটার মিনিং কিন্তু একই। আর তারপরে আমাদের ডিক্লেয়ার্ড আছে, তো ডিক্লেয়ার্ড আর অ্যানাউন্সড এর মানে কিন্তু একদম একই, তাই অ্যানাউন্সডটাকে আমরা ডিক্লেয়ার্ড বলবো। আর যদি এটাকে আমরা ভালো করে আনসার হিসেবে লিখতে চাই, তাহলে আমাদেরকে কি লিখতে হবে, আমাদেরকে লিখতে হবে প্রথমে আমাদের যেহেতু ABC দাগ দিয়ে এরকম নাম্বারিং করা আছে, তো আমরা ওইখানে ABC নাম্বারিং করে লিখবো যে দ্য ওয়ার্ড প্রিলিমিনারি মিন প্রাইমারি, the word rescue means save,
দ্য ওয়ার্ড অ্যানাউন্সড মিন ডিক্লেয়ার্ড। এইভাবে আমরা এই আনসারটাকে সাজাবো। তো এখানে আমরা রিডিং কম্প্রিহেনশন 1 আমরা কমপ্লিট করলাম। ভিডিওটাতে একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দাও। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।